আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আপনারা অ্যাপ্লাই করুন। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। কি হতে পারে? আর 7 তারিখে মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি ইন্ডোরে উনি দেখা করবেন। এই বিষয়ে দুটো কথা বলে রাখি। 1 নম্বর, আমরা এতদিন ধরে বিভিন্ন আন্দোলন করে এসেছি, ওয়াই চ্যানেলে এত বড় আন্দোলন করেছি। যেদিন বিজনেস সামিট ছিল নিউ টাউনে, সেদিন আমরা কালীঘাট অভিযানের একটা প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে পুলিশ আমাদের উপরে অমানবিক অত্যাচার করেছিল। সে কথা কি আমরা ভুলে যাব? আমরা তো দেখাই করতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে, কতবার অ্যাপিল করেছি, আমরা নবান্নে গেছি যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন, কিন্তু কোনো সাড়া পাইনি। এখন চাকরি চলে গেছে, টলমল অবস্থা, সেখানে রাজ্য সরকার আমাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের সরকার যেহেতু আমাদেরকে এই চাকরিটা দিয়েছে, তাই তাদের কাছে আমাদের দাবিটাই থাকবে যে কোনো মূল্যে আমাদের যোগ্যদের চাকরিটা ফেরত চাই। কিভাবে করবেন, কোন পথে করবেন, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। যোগ্য অযোগ্য লিস্ট, এটার জন্যই কি আমাদের চাকরিটা গেছে? যেখানে ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য অর্ডার কপি সেগ্রিগেশনের জন্য চাকরি নয়, আর্টিকেল 14 and আর্টিকেল 16 এইগুলো দেখিয়ে চাকরি থেকে চাকরিটা বাদ দেওয়া হয়েছে। মানে এই প্রসেস ভায়োলেশন, প্রসেসে কোনো গন্ডগোল, এইটা দেখেই নাকি চাকরি ক্যান্সেল করানো হলো। কিসের প্রসেসের গন্ডগোল? আমরা নিজেরাও সন্দিহান। আমরা রিভিউ তো করবই, কিন্তু সব থেকে বড় কথা, আমরা তাদের কাছে জবাব চাইব যাদের দুর্নীতির কারণে আমাদের চাকরিটা গেল। আমরা জবাব চাইব, আমরা দাবি রাখবো। মুখ্যমন্ত্রী বলেছেন নেতাজি ইন্ডোরে যেতে, আমরা যাব।